আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা সিলেট গেতাছি ঘুরতে। তো বাসে উঠলাম সায়দাবাদ আইসা। বাস আমাদের ছেড়েও দিয়েছে। তো আমরা সিলেট যাওয়ার জন্য রওনা হইলাম। আস্তে আস্তে আমাদের বাসটা আগে বাড়তেছে, মনে উল্লাস বাড়তেছে। বাস আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া বিরতি দিল রাত 3টা বাজে, খাবারের বিরতি। বাসে উঠছিলাম, পরে অনেকক্ষণ চলার পরে সকাল হয়ে গেল। সকালের ওয়েদারটা অনেক সেই সুন্দর, তার জন্য একটু ভিডিও করলাম। সেই একটা সকাল, হবিগঞ্জের সকাল উপভোগ করলাম, অনেক ভালো লাগলো। লাস্টে দেখতে দেখতে আমরা সিলেট নেমে গেলাম। সিলেট নামার পর এই সিলেটের বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম গাইস, তো চলে আইছি আমরা ঢাকা থেকে সিলেট। তো আজকে সারাদিন আমরা সিলেট ঘুরবো। তো এখন আমরা চলে যেতেছি স্টিল ব্রিজ। আমি আছি, আমার সাথে আমার বউ আছে, একসাথে দুইজন চলে যেতেছি। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলাম। সামনে হলো সিলেট শহরের বিখ্যাত একটা ব্রিজ, যার নাম হলো স্টিল ব্রিজ, লাল কালার, খুব সুন্দর। সেটার মধ্যে কোনো গাড়ি চলে না, শুধু মানুষ পারাপার আর বাইক। মানে বড় কোনো গাড়ি, রিক্সা, সিএনজি এগুলো কিচ্ছু চলে না। খুব সুন্দর একটা ব্রিজ, অনেক পরিষ্কার। ব্রিজের উপরের থেকে বাম পাশে একটা খুব সুন্দর একটা বাড়ি দেখলাম, বাংলোটা অনেক সুন্দর, তার জন্য একটু ভিডিও করলাম। খুব সুন্দর একটা বাড়ি। তারপর আমার হাতের ডান পাশে একটা গড়ি দেখলাম, সিলেট ব্রিজের ওই পার। তারপর আমরা আস্তে আস্তে নেমে যেতেছি। তারপর সিলেটের পরিষ্কার রোডটা দেখলাম, খুব পরিচ্ছন্ন, খুব পরিষ্কার একটা রোড, যেটার বলার বাইরে। সামনে একটা বিল্ডিং, তার সামনে রোডটা অনেক পরিষ্কার। তারপর একটা গোল চক্কর দেখলাম। তারপর আমরা বাসে উঠলাম জাফলং যাওয়ার জন্য। বাস চলতেছে, আমরা বাসে ওঠার পরে বাসের বাইরে দিয়া ওয়েদারটা দেখতেছি, প্রকৃতি দেখতেছি, খুব সুন্দর সুন্দর প্রকৃতি, গাছপালা, চা বাগানটাও খুব সুন্দর, নদী নালা খাল বিল, খুব সুন্দর সুন্দর রাস্তা দেখে আমরা সিলেট চলে যেতেছি। বড় বড় মেঘালয়ের ইন্ডিয়ার পাহাড়, কি বড় বড় পাহাড়, আকাশ ছুঁয়ে গেছে গা, কত সুন্দর সুন্দর পাহাড়। বাংলাদেশ আর চলে আসলাম ইন্ডিয়া। এই ইন্ডিয়া চলে আসছি ভাই। এই আমার পিছে বিশাল বড় বড় মেঘালয়ের পাহাড়। তো আমি আসছি একবার ইন্ডিয়ার ভিতরে। তা আমার পিছনে আছে বাংলাদেশ, তার মাঝে দেখা যাচ্ছে যে ওই যে ঢাউকি শহর দেখা যাচ্ছে, আর ওই পাশে দেখা যাচ্ছে হলো জাফলং। সামনে হলো ঢাউকি শহর, কি সুন্দর শহর, হাতের নাগালে ইন্ডিয়া, চাইলেই ঢুকা যাওয়া যায়। কিন্তু পাসপোর্টের অভাব আর ভিসার অভাব। খিদা লাগছে, নাস্তা খাইতেছি। অবশেষে আমরা জাফলং আইসা পড়লাম। জাফলং নামতাছি, প্রাণপ্রিয় জাফলং। একটু মজা করতেছি, একটু ফান করলাম জাফলং আইসা। তারপর আমরা নৌকা ভাড়া করলাম, নৌকা উঠে গেলাম, কি সুন্দর পানি। তারপরে আমাদের নৌকা ছেড়ে দিল, তা আমি বৈশা একটু সৌন্দর্য উপভোগ করলাম। তার পানিটায় হাত দিলাম একটু, অনেক ভালো লাগলো আমার কাছে। ইয়া হাবিবি, কাম টু জাফলং। তারপর মায়াবী ঝর্ণার দিকে যেতেছি। অবশেষে হাঁটতে হাঁটতে মায়াবী ঝর্ণার কাছে আইসা পড়ছি। খুব সুন্দর একটা ঝর্ণা, বাংলাদেশে যে এত সুন্দর ঝর্ণা যেটা বলার বাইরে। আপনারা আসবেন, দেখবেন খুব ভালো লাগবে। ঝর্ণায় গোসল করার পর একটু বের হলাম, রাবার বাগান গেলাম, খাসিয়াপল্লী রাবার বাগান। তারপরে ওখান থেকে বের হইয়া আমরা তামাবিল বর্ডার আইসা পড়লাম। তামাবিল বর্ডার আসলাম, সামনে ইন্ডিয়ার পতাকা দেখা যাইতেছে। পরে তামাবিল বর্ডারে গেটে আইসা পড়লাম একবারে। আমার সামনে দিয়ে একটা ট্রাক চলে গেল। আমরা এখন ইন্ডিয়ার মধ্যে পাড়া দিছি। তো ইন্ডিয়ার গেটে তামাবিল বর্ডারে আছি।
ওখান থেকে আমরা বাসে করে শ্রীপুর আসলাম। শ্রীপুর চা বাগান, কি সুন্দর ওয়েদার। আসসালামাইকুম গাইস, তো আমরা এখন চা বাগান, শ্রীপুর চা বাগান, সিলেটের শ্রীপুর চা বাগান, অনেক সুন্দর একটা শ্রীপুর চা বাগানে আসছি আমরা। আমি আসছি এবং আমার সাথে আমার ওয়াইফ আসছে। তো খুবই সুন্দর, আমরা আসছি, আপনারা আসবেন। যে সুন্দর ওয়েদার, তারপরে পিছে হইল গিয়ে আমার পিছে ওই যে মেঘালয়ের পাহাড় দেখা গেছে, সেটি হলো গিয়ে ইন্ডিয়ার। আমি ঠিক ইন্ডিয়ার অপোজিট সাইডে মানে বাংলাদেশে আছি। খুব সুন্দর একটা চা বাগান, আমিও আসছি, আপনারাও আসবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ভাই, যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিছে যে এরকম সিলেট ঘোরার, কি সুন্দর প্রকৃতিক দেখার, আল্লাহ তাআলার সৃষ্টি দেখার। আমি দোয়া করি সবাইকে আপনাদেরকেও দেখার তৌফিক দিক। আপনারা আসেন ভাই, ঘুরলে মন ভালো হয়ে যায় ভাই। আপনারা ঘুরবেন, দেখবেন সব দুঃখ ক্লান্ত দূর হয়ে যাবো ভাই। এরকম জায়গায় ঘুরলে হাজারো দুঃখ থাকলেও ভাই সব দূর হয়ে যাবো ভাই। মেঘ আমার মাথার উপরে ভাই, যে সুন্দর মেঘ আমার মাথার উপরে ভাই। আসি তো চা বাগান, আবার মেঘও মাথার উপরে, কি আনন্দ করতেছি ভাই, বইলা বুঝানো মানে সম্ভব হবে না। আপনি আহেন ভাই, আহেন, চলো চলো সিলেট আসেন, তেলেই মজা পাইবেন ভাই। শ্রীপুর চা বাগান ঘুরে এখন আমরা শাহপরানের মাজার চলে যেতেছি। অবশ্যই এমনি দেখতে যেতেছি, কোনো অন্য কোনো নিয়ত মিয়ত কিচ্ছু না, কোনো মোনাজাত ধরুম না, কিচ্ছু করুম না, শুধু এমনি দেখতে যেতেছি। এমনি দেখতে যেতেছি যে ওদিকে শাহপরানের মাজার আছে, তার জন্য। শাহপরানের মাজারের গেট, শাহপরান যাওয়ার রাস্তা, এই যে ডান পাশে শাহপরানের মাজার আর বাম পাশে সারি সারি দোকান। এই শাহপরানের মাজার, ওপর হইলো শাহপরানের মাজার, এটা হলো নিচতলা, এটা গাছ। ওই যে উপরে দেখা যেতেছে শাহপরানের মাজার, ভিতরে ভিডিও করতে দেয় না, তার জন্য ভিডিও করতে পারি নাই। বাহিরে আরেকটা মাজার, এটা একটু ভিডিও করলাম। তো অনেক ঘোরাঘুরির পর একটু খিদা লাগছে, তার জন্য একটু নাস্তা কিনলাম। তো খাবার দাবার কেনার টাইমে মানে ভিডিও করতে পারি না, একটু নার্ভাস ফিল করি। পরে হোটেলে আইসা পড়লাম। হোটেলে আসার পরে এই একটু ভিডিও করলাম। তো আজকের মতো এই পর্যন্তই, কালকে দেখা হবে আবার দ্বিতীয় পর্বে।